আচ্ছা, get element by id পাসওয়ার্ড। হ্যাঁ, ওকে। এবার আমি কি করব, আগেরবার আমরা কি করছিলাম, আগেরবার আমরা যখন এগুলোতে ফিল্ডগুলোতে লিখে আমরা যখন বাইরে বের হয়ে গেছি তখন আমি এই ভ্যালুগুলোকে ধরছি, কিন্তু এবার কি করব, এবার আমি যখন দেখেন আমি যখন এই সাবমিট বাটনে চাপ দিব বা রেজিস্টার বাটনে চাপ দিব তখনই এই ডাটাগুলোকে আমি কেবলমাত্র ধরে আমার কনসোলে দেখাবো। ঠিক আছে, এটার জন্য আমাকে করতে হবে কি, অন সাবমিট ইউজ করতে হবে। কার সাথে, এই প্রত্যেকটার সাথে আমাকে অন সাবমিট ইউজ করতে হবে। বা আরেকটা কাজ করতে পারতাম, আমার এখানে যতগুলো ইনপুট ফিল্ড আছে আমি এগুলোকে আলাদা আলাদা না ধরে, আমি এটা থাক কমেন্ট আকারে থাক, যতগুলো ইনপুট ফিল্ড আছে আমি একসাথে ধরতে পারতাম। লেট ফিল্ড, আমার তো মূলত কি ইনপুট ফিল্ডগুলোর কি দরকার, ভ্যালু দরকার না। ইনপুট ফিল্ড কোনগুলো, এই যেগুলো আমার মূলত এগুলোর ভ্যালু তো দরকার। ঠিক আছে, এগুলোর ভ্যালুকে আমরা নিয়ে আসতে পারবো কিভাবে, ডকুমেন্ট ডট query selector all input, আমার এখানে যতগুলো ইনপুট ফিল্ড আছে আমি সবগুলো কি করব, ধরবো। ঠিক আছে, ওকে, ধরলাম, সবগুলোকে ধরবো, আগের মতোই থাকবে। আগের মতোই থাকুক, আগের মতো পারি না। দেখেন আমরা এবার ডকুমেন্টের সাথে অ্যাড করব। ঠিক আছে, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার অন সাবমিট। হ্যাঁ, সরি অন সাবমিট না, জাস্ট সাবমিট, সাবমিট। ঠিক আছে, কমা ফাংশন লিখলাম, ইকে পাস করলাম, এখানে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে ফুল ডকুমেন্টের সাথে অ্যাড করলাম, তো আমি যদি console dot log e প্রিন্ট করি, দেখি কি দাঁড়ায়। এখানে কিছু লিখি, দিলাম পাসওয়ার্ড, দিলাম কিছু, রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন console dot log আমার ইয়াটা দেখাচ্ছে না, খেয়াল করছেন, আমার এই ইটা দেখাচ্ছে না। কেন জানেন, কেন দেখাচ্ছে না, দেখেন খেয়াল করেন, আবার আমি যখনই সাবমিট দিচ্ছি এটা কি হচ্ছে, রিফ্রেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার, এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। এখন এই রিফ্রেশটাকে আমি বন্ধ করব। ডকুমেন্ট ডট প্রিভেন্ট, সরি প্রিভেন্ট ডকুমেন্টের সাথে লাগবে না, প্রিভেন্ট ডিফল্ট, এটা দিলে কি হবে, আমার রিফ্রেশটা আমার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সরি, রেজিস্টার দিলাম। আচ্ছা, বন্ধ হচ্ছে না, প্রিভেন্ট ডিফল্ট কাজ করতেছে না কেন। প্রিভেন্ট ডিফল্ট হচ্ছে মূলত ই এর একটা প্রপার্টিজ। হ্যাঁ, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। হ্যাঁ, এবার দেখেন, এবার আর রিফ্রেশ হবে না। স্যার এটা আগে দিতে হলো কেন ই ডটটা? কারণ হচ্ছে এই ইভেন্টেরই একটা অংশ হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট, এটা হচ্ছে আমি দিলাম এই কারণে যাতে আমি আপলোড করলে রিফ্রেশ না হয়। দেখেন রিফ্রেশ হয়েছে, রিফ্রেশ রিফ্রেশ হলো। দেখেন আমার সাবমিটেড ইভেন্ট এখানে আগে কি, আগে সাবমিটেড ইভেন্ট কিন্তু
আসতেছিল না, কারণ কি আমার পেজটা বারবার রিফ্রেশ হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে এটা মানে স্টেবল হতে পারতেছিল না। হ্যাঁ, এখন কি হয়েছে, এখন কিন্তু সে স্টেবল হতে পারছে। ঠিক আছে, এবার আমি যদি ই ডট টার্গেটকে একটু প্রিন্ট করি, দেখেন তো কি দাঁড়ায়। ই ডট টার্গেট, হ্যাঁ সেভ করলাম। রেজিস্টার দিলাম, দেখেন কাকে ধরছে, এই নেম, ঠিক আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন আমি ই ডট টার্গেট ডট যদি ভ্যালু দিই, দেখতো কি আসে। আমি নিজেও কিন্তু করি নাই, আমি আপনাদের দেখাইতেছি এবং নিজে প্র্যাকটিস করবো, মানে ট্রাই করতেছি, কারণ আমাদের এত কিছু শিখায় নাই আমি। আমাদের জাভাস্ক্রিপ্টে কিছু করাইছে, মানে কয়েকটা করাইছে, করানোর পরে বলছে যে আপনারা তোমরা শিখে নিও, কারণ জাভাস্ক্রিপ্টে তো লাগবে না তোমাদের, যেহেতু পিএইচপি লাগানো শিখবা। আনডিফাইন্ড, অর্থাৎ কোনো ভ্যালু কিন্তু এখানে নাই। আমার ভ্যালুগুলো কাদের ভিতরে আছে, আমার ভ্যালুগুলা যে ইমেল, পাসওয়ার্ড এগুলোর ভিতরে ঢোকে। ইমেল পাসওয়ার্ড এদের ভিতরে আছে। হ্যাঁ, নেম ডট ভ্যালু, হ্যাঁ, এরপরে পাসওয়ার্ড ডট ভ্যালু, এরপরে হচ্ছে আমরা ইমেল ডট ভ্যালু দিই, সেভ। এবার যদি আমি দিলাম, রেজিস্টার দিলাম, দেখেন আমার পাসওয়ার্ডের ভ্যালু দেখাচ্ছে, আমার ইয়ার ভ্যালু দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমার কনসোলে প্রিন্ট করতেছে। এই অন সাবমিটটা একটু ইম্পর্টেন্ট কেন, কারণ যদি কেউ রিয়েক্ট বা মানে মার্ক করে, তাহলে হচ্ছে এই যে সিস্টেমটার মাধ্যমে, এই অন সাবমিটের মাধ্যমে আমরা ফর্মের ডাটাগুলোকে ব্যাক এন্ডে পাঠাই। ঠিক আছে, ব্যাক এন্ড থেকে ওটাকে ধরে আমরা এটাকে ডাটাবেজে পাঠাই, সেই কারণে এটাকে অবজেক্ট আকারে পাঠাইতে হয়। ঠিক আছে, তো অবজেক্ট আকারে পাঠানোর আমরা একটা কি বানাবো, অবজেক্ট বানাবো। কার অবজেক্ট, এই ফর্মের অবজেক্ট বানাবো। হ্যাঁ, আমরা লেট ফর্ম ডাটা সমান নিউ কি করছে, অবজেক্ট আসছে। হ্যাঁ, ফর্ম ডাটা, এই যে ফর্ম ডাটা নামে একটা বাই ডিফল্ট অবজেক্ট আছে, এটার ভিতরে আমি সোর্সটা দিয়ে দিব, অর্থাৎ আমার কোন এলিমেন্টকে ধরছি, ফর্মকে ধরছি। হ্যাঁ, ডাটাটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি একটু প্রিন্ট করি, ফর্ম না, ফর্ম ডাটা, দেখি কি আসে। এই যে দেখেন ফর্ম ডাটা একটা অবজেক্ট আসছে। হ্যাঁ, অবজেক্টের ভিতরে অবজেক্ট আসছে, হ্যাঁ অবজেক্ট আকার আসছে, কিন্তু অবজেক্টের ভিতরে নাই কোনো ভ্যালু। ঠিক আছে, অবজেক্টের আকারে কোনো কি নাই, অবজেক্টের ভিতরে কোনো ভ্যালু নাই। ওকে, অবজেক্টের আকারে কোনো ভ্যালু অবজেক্টের ভিতরে, আমরা উপর থেকে এগুলো মুছে ফেলি, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমি ফর্মকে ধরছি, এবার ফর্মের ডাটাগুলোকে আমি অবজেক্ট আকারে পাঠিয়ে দিব। প্রথমে ধরলাম লেট নেম সমান ফর্ম ডাটা ডট গেট, কাকে গেট করব, নেম নামে যে নেম ফিল্ডটা আছে তাকে আমি গেট করব। এবার নেমটাকে আমি যদি প্রিন্ট করি, দেখি তো কি আসে। সাবজেক্ট আসছে, নেমটা ধরছে কিন্তু, জি স্যার। এবার লেট মেইলে যদি আমি সমান ফ্রম ডাটা ডট গেট, স্যার ইমেল হবে তো, হ্যাঁ মেল লিখছেন ইমেল হবে না? ইমেল লিখতে পারতাম, মেইল লিখছি। এখানে আমার নামটা ঠিক দিতে হবে এই গেটের ভিতরে। হ্যাঁ, এখানে আমি যার মন চায় ধরতে পারি, কোনো সমস্যা নেই।
console dot log ইমেল। হ্যাঁ, এরপরে কাকে ধরবো, পাসওয়ার্ড, let পাসওয়ার্ড সমান from data dot get পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ঠিক আছে, সেভ করলাম। ওকে, এবার আমি যদি লিখি রেজিস্টার দিলাম। আচ্ছা, এখানে ইমেল ইয়াটা ধরে আছে, টাইপ ধরছে, ঠিক আছে, ইমেলের টাইপটা ধরছে। এখন আমি এটার একটু পাল্টাই দিব। আমি এখানে নেমে গিয়ে নেমটাকে একটু ইমেলস বানাই দিলাম। এখানে যদি আমি ইমেলস লিখি, সেভ করলাম, কি ব্যাপার, আমি কি টাইপে পাল্টাইছি? টাইপে তো পাল্টাই না, পাল্টাইছি নেম। এখানে নেমে যদি আমি পাল্টাই, তাহলে আমি জাস্ট মেল লিখে দিই, টাইপে তো কোনো চেঞ্জ হওয়ার কথা। পাসওয়ার্ড দিলাম, রেজিস্টার দিলাম। আনকোড রেফারেন্স ইমেজ ডাজ নট ডিফাইন অ্যানোনিমাস। html document dot nms মেল নিতেছে না মনে হয় স্যার। ইমেলটা নিচ্ছে না। আচ্ছা, ইমেল দিলাম, register uncaught emails is not defined। আচ্ছা, emails, ও আমি এখানে তো চেঞ্জ করি নাই, দেখবে কিভাবে, ঠিক আছে। ও, প্রবলেমটা বুঝছি কি হয়েছে। আচ্ছা, আমি এখানে চেঞ্জ করছি, কিন্তু আমার চেঞ্জ করার কথা এখানে, ঠিক আছে। মেল, আমি একটা ভুল করছি, হবে এটারে যদি মেল বানাই দিই, মেল বানাই দিই, এখানে যদি আমি এটাকে মেল বানাই দিই, সেভ। এবার ধরছে? ভুল করছিলাম কি, এইখানে আমি পাল্টাবো, ঠিক আছে, আমি এইখানে না পারলে আমি এখানে পাল্টাইতেছি, ঠিক আছে, এই কারণে হচ্ছে ভুলটা করছি। আমি পাল্টাবো এখানে। অর্থাৎ এগুলো কোনটা ধরছে, আমার এই যে নেম ফিল্ডটা আছে না, এই যে নেম ফিল্ডে যা দিছে এগুলো ধরছে, ঠিক আছে। আমি যদি এখানে নেমের জায়গায় এফ আন্ডারস্কোর নেম দিতাম, তাহলে কি হলো, এফ আন্ডারস্কোর নেমই ধরতো, ঠিক আছে। দেখেন, না এফ আন্ডারস্কোর নেম নাল কারণ আছে, আমি এখানে চেঞ্জ করি নাই, এফ আন্ডারস্কোর নেম। দেখেন, আমি যদি আবার লিখি, স্যার ধরবে না, কনসোল ডট প্লট লগ তো চেঞ্জ হয় নাই, না ধরছে? ধরছে এখন, হ্যাঁ, কারণ আমি এখানে চেঞ্জ করি নাই, এখানে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। স্যার কনসোল ডট লগ না চেঞ্জ করলে কেমনে প্রিন্ট হলো ওটা? এই যে নেম, আমি তো নেম এখানে দিয়ে রাখছি, আমার তো এখানে ভেরিয়েবল কল করছি আমি। ও আচ্ছা আচ্ছা, এখানে সে আমি যা পাঠাবো সবাই ভেরিয়েবলের ভিতরে আসবে, ভেরিয়েবলটা থেকে এখানে ডাইরেক্ট ভেরিয়েবলটা কল হবে। জি স্যার, বুঝতে পারছি। এরপর এটা ইউজ করে ফর্ম ডাটার একটা অবজেক্ট তৈরি করে আমরা এইভাবে ফর্ম ডাটা থেকে কি করতে পারি, ডাটাগুলোকে গেট করতে পারি, ঠিক আছে। অন সাবমিট করছেন? জি স্যার, ক্লিয়ার? মোটামুটি বাকিটা করলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। আচ্ছা, এবার আসি মিডিয়া ইভেন্টে। ইভেন্ট, হ্যাঁ, আচ্ছা, মিডিয়া ইভেন্ট। এবার আমরা মিডিয়া ইভেন্ট বলতে কি বোঝায়, আমি যে মিডিয়াগুলো নিয়ে কাজ করি সেই মিডিয়াগুলোকে কি বলা হয়, মিডিয়া ইভেন্ট। যেমন ভিডিও, অডিও, এগুলোকে কি বলা হয়, মিডিয়া ইভেন্ট, ঠিক আছে। তো আমি একটা ভিডিও নিয়ে কাজ করি, একটা ভিডিও নিয়ে,
থেকে নেওয়া যায়, আমার কিছু থেকে একটা ভিডিও নিয়ে আসি। কোনটা নেওয়া যায়, জাস্ট এটা নিলাম, নিয়ে কপি করে এখানে আমি এটাকে পেস্ট করলাম। ইয়েস, পেস্ট। ওকে, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার একটা ট্যাগ আছে, কি ট্যাগ? ভিডিও ট্যাগ। ঠিক আছে, আমরা সোর্সটা এখানে দিব না, একটা ট্যাগ আছে সোর্স ট্যাগ। ঠিক আছে, এসআরসি দিলাম। ঠিক আছে, সেভ করলাম, দেখি কি আসে আউটপুট। আসছে, আমার ভিডিও আসছে, ভিডিও কিন্তু আসছে। ঠিক আছে, বাট এখানে আমার হচ্ছে কি কন্ট্রোলের অপশন আসে নাই। আমি এখানে একটা অ্যাট্রিবিউট লাগাবো, কন্ট্রোলস। কন্ট্রোলস, সেভ করলাম। এবার আসছে আমার প্লে পজের সিস্টেম। আমি প্লে করলাম, প্লে হচ্ছে। ঠিক আছে, পজ করলাম, পজ হলো। ঠিক আছে, এখানে সাউন্ডের অপশন আসবে আমার, এই দেখেন এই সাইডে। ঠিক আছে, আমি কনসোলটাকে ক্লোজ করে দিলাম। দেখেন এটা ফুল ওয়েবসাইট, আমার ফুল ইয়াটা নিয়ে নিছে। এখন আমি এটাকে ফুল করতে চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি, এটাকে একটা উইথ হাইট দিয়ে দিব। এটা সোর্সে না, এটা হচ্ছে ভিডিওতে দিব। উইথ দিলাম মনে করেন 500 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, সেভ। মোটামুটি একটা পর্যায়ে আসছে। হ্যাঁ, ওকে, আসলো। এবার আসি আমার জাভাস্ক্রিপ্টে। তো এটাতে একটা আইডি দিয়ে দিই, আইডি দিব না, জাস্ট আমি ডাইরেক্টলি ধরি, লেট মিডিয়া ইকুয়াল ডকুমেন্ট। এক মিনিট কি জানি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কাকে সিলেক্ট করব? ভিডিও। হ্যাঁ, সিলেক্ট করলাম। কনসোল ডট লগ ভিডিও। দেখি কি ধরলাম, সরি ভিডিও না, মিডিয়া, মিডিয়া। সেভ। দেখি ইনস্পেক্টে কি আসে। আমার ভিডিও এলিমেন্ট আসছে, তার মানে কি আমি ভিডিওটাকে কি করতে পারছি, করতে পারছি। ঠিক আছে, এখন আমি আস্তে আস্তে কি অ্যাড করব, ইভেন্ট লিসেনার অ্যাড করব। কার সাথে? মিডিয়ার সাথে। মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার। মিডিয়া ইভেন্টগুলোর ভিতরে প্রথমে আছে ক্যান প্লে। ঠিক আছে, ক্যান প্লে ফাংশন। ক্যান প্লে কি করে, মানে আমি আমার এই ইয়াটাকে, আমি আমার এই হচ্ছে যে আমার ভিডিওটাকে বা আমার এলিমেন্ট আপনি যেটাই বলেন, মানে এটাকে আমি প্লে করতে পারবো কিনা এটার একটা মেসেজ দিবে। অর্থাৎ যদি লোডিং কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, লোডিং কমপ্লিট হয়ে গেলে হচ্ছে মানে আমি যদি প্লে করার মতো অবস্থায়, অনেক সময় কি হয় ইউটিউবের ভিডিও লোড হয় না, আমরা প্লে করতে পারি না। ঠিক আছে, তো অনেক সময় এটা যদি আমার সার্ভারে হতো তাহলে এটা হতো যে এখন মানে প্লে করার অবস্থায় যদি আসে, এরকম যদি চলে আসে, তখন এটাই হচ্ছে ক্যান প্লে ইভেন্ট কল হওয়া। ঠিক আছে, তো আমি এখানে একটা কাজ করব, কি করব, একটা পি ট্যাগ নিব ডিভের ভিতরে। এটাকে একটা ডিভের ভিতরে দিয়ে দিই, তাহলে হচ্ছে ভালো লাগে না। বুঝতেছেন তো? জি স্যার। আচ্ছা, এটাকে একটা ডিভের ভিতরে দিয়ে দিই, পি ট্যাগটাকে। এটার ভিতরে আমি কি করব, আমি লেখা লিখব। এটাকে ধরি লেট মেসেজ। আমি যেটা কনসোলে প্রিন্ট করতে পারতাম, বারবার কনসোলে করতে ভালো লাগে না। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিলাম, সরি
পি, ঠিক আছে, আমি পি ট্যাগটাকে ডাইরেক্ট করলাম। ওকে, এখন আমার যদি প্লে করার অবস্থায় চলে আসে তাহলে আমাকে একটা মেসেজ পাস করবে। কোথায় করবে? পি ডট সরি মেসেজ, পি না মেসেজ ডট inner html equal open, you can play your media, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি আমরা, টাইপ মনে হয় অ্যাড করা যাবে না, টাইপ অ্যাড করা যাবে না, হ্যাঁ যাবে, MP4, ঠিক আছে। ওকে, সেভ করলাম। এবার দেখি। মেসেজ পাস হইল না, মেসেজটা কই গেল? console.log message, p tag কে তো ধরছে, এই যে আমার p tag তো দেখাইতেছে, হ্যাঁ, তাহলে আমার inner html কাজ করতেছে না কেন? আর বললাম inner html message.inner html you can play your media, কি সমস্যা? আমি ইউটা সরাই দিই। কার কথা হচ্ছে? আচ্ছা, আমি এই দিকটাকে সরাই দিই। সেভ করি। আমার ইয়া কি ধরতে পারতেছে না? আমার ভিডিও কি ধরতে পারতেছে না? একটু আগে তো আসলো, হ্যাঁ এবার আসছে। ওকে, সে টাইপটা দাও, ঝামেলা লাগছে, হ্যাঁ টাইপটা দাও, টাইপ না দিলেও চলবে, সমস্যা। ওকে, এখন চলতেছে, ঠিক আছে। এবার আবার বুঝাবো একটু। জি স্যার। আচ্ছা দেখেন কি হয়েছে ব্যাপারটা। আমি জাস্ট কি করছি, একটা পি ট্যাগ নিছে, একটা ভিডিও ট্যাগ নিছে, একটা সোর্স ট্যাগ নিছে, হ্যাঁ। সোর্স ট্যাগের ভিতরে আমি আমার ভিডিওর সোর্সটা দিছি। ভিডিওতে আমরা পজ, তারপরে মিউট, এরপরে সাউন্ডের কন্ট্রোল, এগুলো লাগানোর জন্য একটা অ্যাট্রিবিউট আছে কন্ট্রোলস, আমরা এটা ইউজ করছি। তারপরে একটা উইজার্ড দিয়ে এটাকে কন্ট্রোল করলাম। দেন কি করছি, আমি ধরছি ভিডিওটাকে ধরলাম, তারপরে মেসেজটাকেও ধরলাম, তারপরে কি করলাম, ক্যান প্লে নামে আমার একটা ইভেন্ট আছে, অর্থাৎ যদি প্লে করতে পারি তাহলে হচ্ছে কি আমার একটা অপশন এখানে আসবে, ইউ ক্যান প্লে ইউর মিডিয়া, ঠিক আছে, এটা আসবে। ওকে, এই মেসেজটা আমাকে দেখাবে, কোথায় দেখাবে, পিতে দেখাবে। এবার আসি আরেকটা আছে মিডিয়া ডট ইভেন্ট লিসেনার, একটা গেল ক্যান প্লে, এরপরে হচ্ছে প্লে। প্লেটা কখন হবে, আমি যখন টাইপ করব, আমি যখন প্লেতে ক্লিক করব তখন এটা ট্রিগার হবে। মেসেজ ডট inner html you can your
media, you play your media, huh? Play your media. Okay, save. প্লে করলাম, ইউ প্লে ইয়ার মিডিয়া, হ্যাঁ, পজ করলাম। এবার আরেকটা আছে মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার পজ নামে, হ্যাঁ, পজ। এটাতে কি হয়, এটাতে কি হয়, আমি কি করতে পারি, আমি যদি ভিডিও পজ থামায়। করি, আমি যদি পজ করি মিডিয়াটা, তখন কি লেখা উঠবে, your media is paused, হ্যাঁ, প্লিজ প্লে, ঠিক আছে। ওকে, চলতেছে মিডিয়া, পজ করলাম, your media is paused, please কি প্লে, ঠিক আছে। দেন আরেকটা আছে যদি চলতে থাকে, হ্যাঁ, মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার প্লেইং ফাংশন, সরি ভুল জায়গায় দিছি, ওকে, মেসেজ ডট in HTML সমান your media is playing, please enjoy it, হ্যাঁ, সেভ করলাম, অন করলাম, ঠিক আছে, চলতেছে, অফ করলাম, পজ হয়ে গেল, হ্যাঁ। এবার আরেকটা আছে মিডিয়া ডট হচ্ছে প্রোগ্রেস, হ্যাঁ, মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার প্রোগ্রেস। প্রোগ্রেসটা আমরা কখন দেখাতে পারবো, যখন আমার লোডিং এ থাকবে, হ্যাঁ, অনেক সময় কি মানে লোডিং এ থাকে না, মানে আমরা যখন লোড হবে কি ফার্স্টে যখন লোড হবে, হ্যাঁ, আমার মানে ওয়েব পেজে আসলাম, ফার্স্টে যখন লোড হবে তখন। আর ক্যান প্লেটা হচ্ছে আমার যখন বাফারিং হয়, অনেক সময় বাফারিং হয় না, যদি বাফারিং হয় তখন আমরা কি করব, তখন আমরা যে তখন বাফারিং হওয়ার পর যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কি করতে পারবো, আমরা এটা দেখাতে পারবো যে আমার বাফারিং চলে গেছে, আপনি এটা প্লে করতে পারবেন, ঠিক আছে। আর প্রোগ্রেসটা হচ্ছে যে আমার আসতেছে, এই সময় আমি কিছু একটা কি করতে পারবো, দেখাইতে পারবো। তো আমরা প্রোগ্রেসটা দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এটা তো মানে অনলাইন না অফলাইন, ঠিক আছে। অনলাইন হলে আমরা কি করতে পারতাম, দেখাইতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি প্রোগ্রেসটা দেখাইলাম না, প্রোগ্রেসটা বাদ দিলাম, ঠিক আছে। এরপর আসি এন্ডেড, মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার এন্ডেড, হ্যাঁ, এন্ডেড ফাংশন, ফাংশনে গেলাম, মেসেজ ডট inner HTML your video is ended, হ্যাঁ, thanks for watching it, এটাতে আরেকটা কাজ করতে পারি, আমার যদি শেষ হয়ে যায় তখন কি করবে, আমার যে ভিডিও এলিমেন্টটা আছে, ঠিক আছে, এটাকে কি করবে, রিমুভ করে দিবে, ঠিক আছে। মিডিয়া ডট রিমুভ, হ্যাঁ, রিমুভ করে একটা HTML অ্যাড করবে, ঠিক আছে। একটা HTML অ্যাড করো না, থাকে HTML অ্যাড করাইলাম, সেভ করো, রিমুভ করানো অ্যাড করানো কষ্ট,
ঠিক আছে দিলাম, দেখি হয় কিনা। আমি চালু দিলাম, মিউট করে রাখি। ইউ ক্যান প্লে ইউর মিডিয়া বলতেছে, মানে লোড হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমার ইয়াটা দেখাচ্ছে না, এন্ডেডে এটা মেসেজটা দেখাচ্ছে না। আমি যদি মিডিয়াটা রিমুভ হয়েছে, বাট আচ্ছা আমি রিমুভ করলাম না, আমি রিমুভটা বাদ দিই। এটা দেখাচ্ছে না কেন? এন্ডেড এন্ডেডে কি ঝামেলা হয়েছে? ENDED ended media dot add event listener ended function message dot in HTML your video is end. अरे भूलो सगली बात बनड़ी भूलो শেষ হইতে দিই একটু। 57 40 42 43 44 45 46 48 49 50 51 52 your video is end। ঠিক আছে, মানে আমি যদি নরমালি এন্ড করতে দিই তখনই কি হবে, এটা এন্ড হবে। আচ্ছা এরপর যদি আমি রিমুভ করি, media dot remove your video is end। ঠিক আছে, হলো? কাজ করছে? কাজ জি স্যার। করছে, হুম ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এন্ড হলে এটা হবে। দেন হচ্ছে আরেকটা আছে, যদি ভলিউম চেঞ্জ হয়, ঠিক আছে, যদি ভলিউম চেঞ্জ হয়, মিডিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কি মিউটেড আছে কিনা, মিউটেড নাই, ভলিউম চেঞ্জ। ঠিক আছে, যদি ভলিউম চেঞ্জ হয় তখন ফাংশন p dot sorry p না message dot inner HTML equal ভলিউম চেঞ্জ। ঠিক আছে, দিলাম, প্লে করলাম, ভলিউম চেঞ্জ, মিউট করলাম, ভলিউম চেঞ্জ, চাপ দিলাম, ভলিউম চেঞ্জ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চিন্তা করি, যদি আমি চাচ্ছি কি যে আমারটা মিউট, এখানে একটা মানে ভলিউম চেঞ্জের ভিতরে একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে মিউটেড। ইফ
media dot muted, ঠিক আছে? যদি মিডিয়াটা মিউটেড হয় দেন কি মেসেজ dot in HTML your video is muted. Save. অন্যথায় কি হবে? Else message dot HTML equal your video volume change. Changed. ঠিক আছে? আমরা এটাও করতে পারি, মানে ভলিউম চেঞ্জ হলে আমরা দেখাইতে পারি যে আমার ভলিউমের প্রোগ্রেস, একটা প্রোগ্রেস বার দিয়ে প্রোগ্রেসও দেখানো যায়। এটা আমরা করব যখন হচ্ছে আমরা ইয়া করি, যদি আপনার হচ্ছে যখন আমরা ইয়া বানাবো ভিডিও প্লেয়ার, তখন আমরা চাইলে এটাকে করতে পারবো। ঠিক আছে? ভলিউম চেঞ্জ দেখেন এখন কি হবে, প্লে দিলাম, মিউট করলাম, ইউর ভিডিও ইজ মিউটেড, চালু করলাম, ভলিউম চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা লাগাই দিই, else if media dot unmuted কি আছে, unmuted নাই, আচ্ছা unmuted করা যাবে না, অন্যথায় জাস্ট এতটুকুই রাখতে হবে, যে ভলিউম চেঞ্জ বা হ্যাঁ ভলিউম চেঞ্জই থাকে, সমস্যা ওকে। দেখি এটা করা, আচ্ছা এতটুকুই থাকে ভলিউম চেঞ্জ, ওকে গেল। এই হচ্ছে আপনার মিডিয়া ইভেন্ট, হ্যাঁ আপনার মিডিয়া ইফেক্ট। এরপর আসি আগাবো আরো। হ্যালো আপু কি বলেন? আপনাদের ইচ্ছা। ঠিক আছে তাহলে আগাই। বুঝছেন তো কি বুঝাই, এতক্ষণ যা করাইছে বুঝছেন? জি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার আগাই। দেখেন এবার আমরা যেগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে লোড, আনলোড, দেন হচ্ছে এবার হচ্ছে স্ক্রল, এবার হচ্ছে আপনার স্ক্রল, এরপর হচ্ছে রিসাইজ, এরপর হচ্ছে টো। ঠিক আছে ওকে, প্রথমে আসে লোড। এগুলো দিতে হয় উইন্ডোর সাথে, হ্যাঁ এতদিন আমরা কিসের সাথে দিছি? ডকুমেন্টের সাথে। ডকুমেন্ট কোনটা? ডকুমেন্ট হচ্ছে আমার এইটাই ফুল সাদাটা, হ্যাঁ আর উইন্ডো হচ্ছে কোনটা? উইন্ডো হচ্ছে আমার এই, ঠিক আছে এই ক্রস, এরপরে ক্রস মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, এরপর হচ্ছে কি আমার এই পুরো এটাকে বলা হচ্ছে আমার উইন্ডো, হ্যাঁ এই বাইরের এটা, ঠিক আছে এগুলোকে আমার উইন্ডো বলা হচ্ছে। তো আমি এবার উইন্ডোতে অ্যাড করব, নট ডকুমেন্টে। ঠিক আছে উইন্ডো ডট add event listener, প্রথম হচ্ছে লোড, হ্যাঁ লোড ফাংশন, console dot log website fully loaded. ওকে আমি এবার কনসোলে যাই, কনসোলে আসি, দেখেন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এটা কি আসবে? ওয়েবসাইট ফুলি লোড, অর্থাৎ লোড কমপ্লিট হওয়ার পরে এটা আসবে। ঠিক আছে এবার আনলোড হলে কি হবে?
dot unload add event listener unload function এখানে console আচ্ছা জায়গায় দিছি console not confirm console dot log loaded দেখেন আনলোডেডটা দেখা যাবে না unloaded is not allowed in this document unload ঠিক আছে দেখেন আনলোডটা দেখাতে পারবো না কারণ দেখেন আমি যখনই ওয়েবসাইটটাকে রিলোডের দিকে দিই তখনই আনলোডেডটা অটোমেটিক হয়ে যায় এই কারণে আনলোডটা এখানে শো করে না ঠিক আছে লোড যদি না হয় তখন সেটা শো করবে যেহেতু আমাদের সরাসরি লোডিং হচ্ছে ক্লিয়ারলি তাই সেটা কি করবে না আনলোড দেখাবে না ঠিক আছে যদি আমারটা লোডিং না হইতো তখন সে আনলোড দেখাবে যেহেতু লোডিং হচ্ছে সেহেতু সে আনলোড কি করবে না দেখাবে না ওকে আনলোড গেল এরপর আসি স্ক্রলের জন্য এটা একটু আমি কাজ করব এখানে সেটা হচ্ছে আমার বডির vertical height আসি height বডির ভার্টিক্যাল হাইটটা একটু আমি নির্দিষ্ট করে দেব vh ঠিক আছে সেভ করি দেখি তো কি হয়েছে দেখেন আমার বডিটা একটু হয় না এটা ভার্টিক্যাল হাইট দেওয়া যায় ঠিক আছে ইনলাইন সিএসএস দিয়ে এখানে স্টাইল ইকুয়াল হাইট 100 VH ঠিক আছে সেভ দেখেন এবার আমার কমছে না আগে কিন্তু স্ক্রল বার ছিল না ছিল না স্যার আগে ছিল না এখন আমি এটাকে আরেকটু কমাই 50 দিলাম আচ্ছা চলে গেছে আমি এটা সরি এটা তাহলে বাড়াইতে হবে আমি 150 করলাম এখন আমার চলে আসছে ভার্টিক্যাল হাইট এবার আমি স্ক্রলের উপরে আমি স্ক্রলটাকে এবারে একটু ইউজ করব তাহলে আমি যদি স্ক্রলিং করি এই ওয়েবসাইটে তাহলে কি হবে আমার একটা কনসোলে একটা মেসেজ পাস হবে আমি জাস্ট মেসেজ পাস দিয়ে দেখাই দিচ্ছি আপনারা যখন মানে যদি প্র্যাকটিক্যাল কখনো কাজ হয় তখন হচ্ছে এটা ইউজ করতে পারবে না আমি জাস্ট একটা থেকে দেখাই দিচ্ছি যে কোনটা হলে কি হয় দেখেন ইয়ার কিন্তু অভাব নাই ঠিক আছে ইভেন্ট লিসেনারের অভাব নাই হিউজ পরিমাণ ইভেন্ট লিসেনার আমি যদি ইভেন্ট লিসেনার পড়ানো যদি আমি মনে করি যে আপনাদেরকে এই ইভেন্ট লিসেনার দিয়ে অনেকদিন চালাই দেওয়া যাবে ঠিক আছে এত সময় তো আমাদের হাতে নাই আমাদের আরো অনেক ইয়ে আসছে সেক্ষেত্রে হচ্ছে আর অল্প কয়েকটা ক্লাস হবে ইভেন্ট লিসেনারের উপরে তারপর হচ্ছে আমরা অন্য টপিকসে যাব আচ্ছা অ্যাড ইভেন্ট লিসেনারে আমি কি করব স্ক্রল দিব ফাংশন console.log you are scrolling হ্যাঁ সেভ এখন দেখো ইন্সপেক্টর দিই আমি রিফ্রেশ করলাম কনসোলে গেলাম দেখেন আমি এই যে যতবার স্ক্রলিং করতেছি এখানে লেখা উঠতেছে কি ইউ আর স্ক্রলিং ঠিক আছে এটার উপর আপনি ভিত্তি করে কাজ করতে পারেন সাপোজ মনে করেন যে আপনি ইয়াতে রাখলেন স্ক্রলিং করলে কোনো লেখা চেঞ্জ হয়ে যাবে বা কোনো কালার চেঞ্জ হবে বা আরো অনেক কিছু করা যায় ওকে গেল জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু গেমও বানানো যায় অনলাইনে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রিসাইজ ঠিক আছে উইন্ডো ডট রিসাইজ অ্যাড ইভেন্ট লিসেনার
resize function. console.log you are resizing. Okay, alright, গেল, সেভ করলাম, রিসাইজিং গেলাম। রিসাইজ বলতে কি, এই যে আমার এই যে সাইজটা আছে এটাকে এই যে দেখেন আমি যদি সাইজের কোনো ধরনের পরিবর্তন করি, এই যে ম্যাক্সিমাইজ করলাম, মিনিমাইজ করলাম, আমি কি করতেছি, আমি রিসাইজিং করতেছি। এটাকে ধরে টান দিলাম রিসাইজিং, এটাকে ধরে টান দিলাম রিসাইজিং, ঠিক আছে। অর্থাৎ আমি যদি সাইজের কোনো ধরনের পরিবর্তন করি তখন আমাকে এই মেসেজ পাস করবে। আমরা কাজ করতে পারি, আমরা উইথ হাইট ধরতে পারি, ঠিক আছে। তো উইথ হাইট ধরতে পারি, সাপোজ এরকম লেট উইথ ইকুয়াল উইন্ডো ডট আউটার উইথ আরেকটা ধরতে পারি height window dot outer height, ঠিক আছে। ধরলাম, তাহলে আমরা কি করতে পারি, এটার যে মানগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। এরকম একটা মেসেজ পাস করি, দেখেন ট্রিল দিলাম, এখানে একটা মেসেজ পাস করি, your height is ডলার, হাইট হলে কাকে পাস করবো, হাইটকে। দেন your কমা your, এতে কি সুবিধা কি জানেন, এটাতে এই যে সিস্টেমে লিখতেছে এটাতে সুবিধা কি, আমার ওই প্লাস প্লাস দেওয়ার আর নাই, আমি ডাইরেক্ট কি করতে পারতেছি, আমি ভেরিয়েবলটাকে এখানে ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাস করে দিতে পারতেছি ইজিলি। নরমালি লিখলে আমাকে কি করতে হতো, হাইট ইজ লিখে প্লাস দিয়ে আমার এটা লিখতে হতো, আমার হাইটটা মানে লিখতে ভেরিয়েবলটা লিখতে হতো, দেন আবার প্লাস দিয়ে ইউর ওয়ে দিয়ে যেভাবে লিখে বারবার লিখতে হতো। তো এই প্যারার ভিতরে আমি গেলাম না, with is, বুঝতেছেন তো, আপনারা নীরব থাকলে তো বুঝি না যে বুঝতেছেন কি বুঝতেছেন না। স্যার দেখতেছি, অসুবিধা নেই। সেভ করলাম, এবার দেখেন আমি যদি রিসাইজ করি, দেখেন আমাকে কি একটা হাইট উইথ দিচ্ছে, আমি যে কমাইলাম, উইথ কমাইতেছি, ঠিক আছে। ওপেন করলাম, কিন্তু কমানোর কথা জাস্ট একবারই দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখাইলো একবার, আবার রিফ্রেশ করলাম, আবার কমাইলো, আবার দেখাইলো। এইভাবে করার কথা ছিল না, ছিল কি আমাকে অল টাইম দেখাবে, ফাংশনটা অল টাইম কল হবে। আচ্ছা, তাহলে এটাকে কাজ করি, আমরা এই ফাংশনের ভিতরে দিই, হ্যাঁ, এই যে হাইড্রোটাকে আমরা ফাংশনের ভিতরে দিই, তাহলে যতবারই আমার হবে ততবারই আমার এটা লোড হবে, এবং লোড মানে যতবারই আমার এই হচ্ছে ইভেন্ট ডিসাইনারটা ট্রিগার হবে ততবারই আমার এটা হচ্ছে সে ইয়েটা নিবে, মানটা নিবে। হ্যাঁ, এই যে দেখেন নিচ্ছে না, যত কমাইতেছি তত কি আমাকে দেখাইতেছে। এরপর এখান থেকে হয়ে গেল, এখান থেকে এরপরে উঠাই, হাইটটা কমাই, দেখেন হাইট কমতেছে, আমাকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে। বুঝছেন তো, আমরা এগুলো কি উইন্ডোর হাইট উইথ নিয়ে গেল। এবার যেটা লাস্টে টগলটা কি, টগলটা হচ্ছে যে কোনো টগল বাটন যদি থাকে, অর্থাৎ কোন কারোর ভিতরে যদি কেউ থাকে, ওটাতে ক্লিক করলে এটা টগলটা ট্রিগার হবে, ঠিক আছে। ওকে, তো আমি এটা বলছি এইচটিএমএল একটু কাজ করতে হবে আমার, এটা তো অলরেডি। আচ্ছা, এটাতে কি করব, এটাতে একটা ট্যাগ নিব, ডিটেইল, ঠিক আছে, ডিটেইলস সামারি,
সাপোজ লিখলাম, আমার নাম লিখলাম, এরপর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। ডিটেলসটা কি জিনিস, মনে করেন যে আমার কোন একটা বিষয়, কোন একটা বিষয় এটা লেখা থাকবে, আমি ক্লিক করলে কি হবে, আমাকে ডিটেলসটা দেখাবে। ঠিক আছে, দেখো স্যার দেখেন কি হয়। কি ট্যাগ নিলাম, সেভ, হ্যাঁ লিখলাম, এখন এখানে আমি ক্লিক দিলাম, দেখেন দেখাচ্ছে। হ্যাঁ, এটা কি আকার আছে, এটা ভিতরে আছে। ঠিক আছে, এটা হচ্ছে টগল। ঠিক আছে, আমি যখনই চাপ দিব, চাপ দিলে দেখাবে, এগুলোকে বলা হয় টগল। হ্যাঁ, ঠিক আছে, আমরা চাইলে কি করতে পারি, আমরা এটা ইউজ করতে পারি হচ্ছে কোনো টগল বাটন বানানোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা করা লাগে না, আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে অটোমেটিক্যালি টগলটা কাজ করে। ঠিক আছে, আচ্ছা চল ইউজ করি লেট টগল ইকুয়াল করতে হবে, কাকে ধরবো, ডিটেলসকে ধরবো। ঠিক আছে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডিটেলস, হ্যাঁ ডিটেলসকে ধরলাম, ধরে এবার কি করব, টগল ডট অ্যাড ইভেন্ট লিসেনার, টগল ফাংশন console dot log to code। ঠিক আছে, সেভ দিলাম, ইন্সপেক্টে গেলাম, কনসোল করলাম, দেখছেন এটা একমাত্র ডিটেলস এর সাথেই কাজ করে। হ্যাঁ, আর অন্য কোনো ট্যাগের সাথে ওইভাবে এটা কাজ করে না। ঠিক আছে, clear? জি স্যার ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ।